মাঠে ঢোকার মুখে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্ল্যান ম্যাক্সওয়েলরা। তাদের মধ্য দিয়ে আইপিএল ট্রফি নিয়ে ঢুকছেন স্মৃতি মান্ধানারা। তার পিছনে দলের বাকি ক্রিকেটাররা। মহিলাদের ট্রফিজয়ী দলকে বরণ করে নিলেন কোহলিরা। দিল্লির মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ট্রফি জিতেছে আরসিবি। শহরে ফিরেছে দল। সামনেই শুরু পুরুষদের আইপিএল, তাই কোহলিরা সবাই সেখানে ছিলেন। চিন্নস্বামী স্টেডিয়ামে বরণ করে নেওয়া হয় মহিলাদের দলকে। আরসিবির 17 বছরের ইতিহাসে প্রথম কোনো আইপিএল ট্রফি ঢুকছে, তাই উচ্ছ্বাস অনেকটাই বেশি। সেটা কোহলিদের হাততালি দেওয়া দেখেই বোঝা যাচ্ছিল মান্ধানারা তাদের ট্রফি কলার আক্ষেপ কিছুটা হলেও কমিয়েছেন। মান্ধানারা চ্যাম্পিয়ন হওয়ার পর ভিডিও কল করে তাদের অভিনন্দন জানিয়েছিলেন কোহলি। মাঠের চিৎকারে কোহলির কোনো কথাই শুনতে পাননি বলে জানিয়েছেন মান্ধানা। শুধু কোহলির থামস আপের জবাবে মান্ধানাও থামস আপ দেখান। সে সময় আরসিবির মহিলা ক্রিকেটার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতোয়ারা। কেউ আনন্দে চিৎকার করছিলেন, কেউ লাফাচ্ছিলেন, আবার কেউ নাচছিলেন। এলিস পেরিদের উচ্ছ্বাস দেখে নিজেকে সংযত রাখতে পারেননি কোহলিও। ভিডিও কলের মধ্যেই কোহলিকে দেখা যায় আনন্দে নাচতে। 16 বছর ধরে চেষ্টা করেও আইপিএল জিততে পারেননি কোহলিরা, অথচ মান্ধানারা দ্বিতীয় বছরই WPL-এর চ্যাম্পিয়ন। তাদের জয়ে সমান খুশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ভিডিও কলে কোহলিদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। মহিলাদের প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই কোহলিরা মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এখন দেখার মহিলাদের দলের পরে পুরুষদের দলও চ্যাম্পিয়ন হতে পারে কিনা। আপনার কি মনে হয় 2024 সালে আরসিবি কি আইপিএল ফাইনালে উঠতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।